Hey guys, welcome to my new blog. মই এতিয়া গৈ আছোঁ মেঘালয়ত থকা গাৰো পাহাৰৰ ধুনীয়া এখন আশ্ৰম শ্ৰী শ্ৰী নিগমানন্দ সৰস্বতী সেৱাশ্ৰম কালেগাঁও। তাত গৈ শুনিম ঠাকুৰৰ অমৃতৰ কথা আৰু মন্দিৰত থকা আশে পাশে ধুনীয়া ভিউবোৰ চাম। বন্ধুসকল, যদিহে মোৰ চেনেলত আপোনালোকে প্ৰথমবাৰ আহিছে তেনেহ'লে ছাবস্ক্ৰাইব আৰু লাইক কৰি দিব আৰু লগতে থকা বেল আইকনটো বজাই দিব। তো বন্ধুসকল, পলম নকৰি ভিডিঅ'খন আৰম্ভ কৰোঁ। লেটছ গো। বন্ধুগিলা, ফাইনেলি মই আহি পেলাই নিগমানন্দ সেৱাশ্রম কালেগাঁও। মই ইদানি আজকে আপনাকে দেখাবো আশ্রমরা কি আছে ইদানি আমরা জানিয়ে নিব আর কি। ইদানি মহারাজ এগরা আছে, ওকে জিজ্ঞাসা করে আর কি। মহারাজ থেকে জানতে চাই আজকের কি উৎসব হইল? আজকে এটা গারোহিল বিভাগীয় ভক্ত সম্মেলনী। আচ্ছা আচ্ছা, গারোহিল বিভাগীয় নিগমানন্দ সারস্বত ভক্ত সম্মেলনী। আচ্ছা এই সম্মেলনী প্রতি বৎসরই হয়ে থাকে, প্রতি বৎসর হয়। আর এটা আমাদের ঠাকুর মহারাজই প্রবর্তন করে গেছেন। হ্যাঁ, সার্বভৌম ভক্ত সম্মেলনী, বিভাগীয় ভক্ত সম্মেলনী, জেলা ভক্ত সম্মেলনী, সাপ্তাহিক সংঘ, এই ঠাকুর এই নিয়মগুলো করে গেছেন, এই বিধানগুলো রেখে গেছেন। এর মধ্যেই আমরা আমাদের সারস্বত সম্প্রদায়ের নিগমানন্দ পরমহংসদেবের যত শিষ্যভক্ত আছে তারা এর মধ্যেই ঠাকুরকে স্মরণ রাখতে পারে। গুরু ভাই বোনদের মধ্যে একটা সমপ্রাণতা, একটা ভাতৃভাব, একটা প্রেমের বন্ধন তৈরি হয়। এবং এই সমস্ত সম্মেলনীতে আমরা সাধু সন্তরা আসি, সৎ উপদেশ দেই, সৎ শিক্ষা বিস্তারই হচ্ছে আমাদের কাজ। ধর্মপথে মানুষ চলবে। তারপরে ঋষি যুগের মুনি ঋষিরা যেমনভাবে সংসার করতো, এখন বর্তমান এরাও সেইভাবে সংসার করবে, সেই শিক্ষাটাই আমরা দিই সম্মেলনীতে। এই সম্মেলনের উদ্দেশ্যটা হচ্ছে আদর্শ গার্হস্থ্য জীবন গঠন। হ্যাঁ, আদর্শ গার্হস্থ্য জীবন গঠন কিভাবে হবে সেই শিক্ষাটাই ঠাকুর দিয়ে গেছিলেন। আর আমরা সাধু সন্ত যত আছি সেই সারস্বত সম্প্রদায় আমরাও সেই শিক্ষাটাই দিই। আপনি কি এখানে পার্মানেন্ট থাকেন আশ্রমে? এখানে পার্মানেন্ট আমি থাকি না, আমাদের হচ্ছে সেই আসামবঙ্গের সরস্বত মঠ কপিলামুখ ঠাকুরের যে মূল স্থান সেখানে থাকি। ও আচ্ছা। আর আমরা এখানে প্রোগ্রামে আসছি, মহন্ত মহারাজ আসছেন, আমরা এই যেখানে প্রোগ্রাম হয়, যেখানে সম্মেলন হয় সেখানেই যাই। ও আচ্ছা, সেখানে গিয়ে আমাদের এই প্রচারটা যে ঠাকুর যে উদ্দেশ্যে এসেছেন, আদর্শ গৃহস্থ জীবন গঠন, সৎশিক্ষা বিস্তার, আত্মক্লিষ্ট রুগ্ন দরিদ্র নরনারায়ণের সেবা, সেই সমস্ত কাজ আমরা করে যাই। বন্যা পীড়িতদের সাহায্য, যারা বিপদে পড়ছে তাদের সাহায্য, হ্যাঁ, এই সমস্তই আমাদের কাজ। নররূপী নারায়ণের সেবাই আমাদের ধর্ম। আমাদের সন্ন্যাসীরা আমরা সেই সব করছি। ঠাকুরের সেই ভাবধারাটা ঠাকুর আমাদের সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেব উনি যে শিক্ষা দিয়ে গেছেন, জীবের কল্যাণ, জীবের মঙ্গল, জীবের যাতে উন্নতি হয় এবং সেই স্বরূপ জ্ঞান, জীবের স্বরূপ জ্ঞান এটা প্রদান করাই আমাদের
সেই শিক্ষাটা দিয়েই আমাদের করতে হবে। আপনি কোনখানে কোন আশ্রমে থাকেন পার্মানেন্ট? আমি থাকি আসামে, আসামে? হ্যাঁ, জোরহাট। জোরহাটে? জোরহাট নিগমানন্দ ও সরস্বতী। এখানে কতদিন হলো আসা? এই গতকালকে পরশু দিন আমরা পরশু দিন আছেন? পরশু দিন আসছি, আগামী দিন আবার চলে যাব। ও আচ্ছা। আগামী দিন আমাদের রঙ্গিয়া লতিবাড়ি, হ্যাঁ। রঙ্গিয়া, হ্যাঁ, ওখানে একটা প্রোগ্রাম আছে এরকম, সেখানে ওই প্রোগ্রামে যোগদান করব। ও আচ্ছা। মন্দিরা খিচারি খাওয়া লাগছে আৰু ভাই কীৰ্তনো হৈ আছে, তাই কীৰ্তন কৰিব লাগছে, তাই খিচাৰি খাব লাগছে, মই আপোনালোকে দেখাব লাগছে। সেই যদি অ' কোমল ভাই কোন সময় আহিছে? 10টাৰ গাড়ী কি খিচাৰি নে ভাত? অ' ভাত। অঁ ভাত ঠিকে আছে, ভাল হৈছে। খা 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 আৰু চাহ নেকি কিব নাচাই হেৰিং কেকে ভাত দে। জয় এতিয়া প্ৰসাদ দিব লাগছে, দুইফালে চাট দিয়ে সুন্দৰকৈ প্ৰসাদ দিয়ে। অৱলকে হৈছে চাহ, প্ৰসাদ খাব লাগছে মন্দিৰ বাখাৰ মন হৈছে। কি বন্ধু কেনেকুৱা আছে শাকত গিলা? ভাল আছে? অঁ এলাই খাব লাগছে, খা খা। কি মাছি কেনেকুৱা আছে ভাত শাক? মজা মজা আছে না? কি মামু কেনেকুৱা আছে? মজা আছে ভাত শাক গিলা? দে খা হে লাই হিলে কিনে লাজ পাইও ভাত খাওয়া প্রসাদ খাওয়ারও লাজ পাইও। মাসিমা কই দিকে যাচ্ছেন? জিগজাগ থেকে। কেমন লাগছে প্রসাদ? ভালো? ঠিক আছে। ভাত শাক চাই নাকি? কেনেকুৱা আছে শাকগুলো ভাতগুলো? মজা আছে? অঁ এটা প্রসাদ ন, ভাত নহয় প্রসাদ হেৰি দিও। মহিলা আপোনাক মন্দিৰে দেখায়, যেনে কীৰ্তন হ'ব লাগছে। মন্দিৰ বন্ধ আছে কিন্তু কীৰ্তন কৰি আছে আৰু মই দেখায়। মন্দিৰটোৰ ভিতৰত একেবাৰে সৰু নহয়, প্ৰায় 150 মান মানুহ একেলগে ঠাকুৰৰ নাম কীৰ্তন কৰিব পাৰিব। এই পেণ্ডেলখন আপোনালোকে দেখিবলৈ পাইছে, ইয়াতে 12তম ভক্তি সন্মিলনখন পতা হৈছে আৰু এইখন হ'ল শ্ৰী শ্ৰী ঠাকুৰ নিগমানন্দৰ বিগ্ৰহ। ইমান ধুনীয়া কৰি চাওক, ইয়া হ'ল ঠাকুৰ নিগমানন্দ। আৰু লগতে ইয়াতে লোকৰ সন্মুখত শুনামতে ইয়াতে নতুন দীক্ষা দিয়া হৈছিলে, প্ৰায় 500জন মানুহ নতুন দীক্ষা লোৱা হয়। ঠাকুৰলৈ বহিও বিচাৰে এদিন উৎসৱ নি, আচ্ছা উৎসৱ যেনে বাখাৰ মান হৈছে আৰু ভালা ভালা বহিও বিচাৰ নি আহিছে মনলৈ নিলে মাছিগিলা কি ঠাকুরলা বই কিনি ঠাকুর নিগমানন্দলা আজকে 12তম উৎসব বা গালেগাঁও আশ্রম নি হব লাগছে আর যেন বিভিন্ন ধরনের কিতাব বিক্রি করে আছে, খুব ভালো ভালো নিগমানন্দলা তত্ত্ব কথাগুলা আছে। বন্ধুগুলা এই কিতাবরা চা এখানে ঠাকুর কি কৈছে, চাবি কাটি গুরু হাতে, মানে কি আমলা চাবিরা যেমন ঘরলা তালারা চাবিরা মনলা হাতত থাকে, কিন্তু মনলা চাবিরা কিন্তু এই গুরুলা হাত নি থাকে। ওই স্টার্ট করলে স্টার্ট হবো, ওই বন্ধ করলে বন্ধ হবো, ঠিক এই ধরনের। তা আমরা ওই গাড়ি বা দরজালা চাপ তালা ওই রকম সিস্টেম আমরা কোনো পাওয়ার নাই কার, সব পাওয়ার ওই গুরুলা হাত নি হে এই রেসা, মানে গুরুকে স্মরণ করবা লাগে, নাম করবা লাগে। বন্ধুগুলা এটা চাই একটা কিতাব আছে, আমি কি চাই মানে ঠাকুরা কি চায়, কত সুন্দর কিতাব রে, মানে আমরা ঠাকুর কি চাই, আমরা তো কিছু না চাই ঠাকুরে, একমাত্র আমরা ঠাকুরকে নাম বা ভক্তি ওটাই চাই। ঠাকুর কোনো ধন সম্পত্তি টাকা পয়সা না চাই, মানে আমরা ওটাই ঠাকুরকে সময় দেওয়া না পাই, ঠাকুরলা নাম নিবরেই সময় নহয় কোনো সময়, এরকম অবস্থা। আমরা ঠাকুরলা নাম করবো ভুলিয়েই জায়গা এরকম। ঠাকুরের নিগমানন্দ ঠাকুরের বানানো আর কি, এই বইরে পড়লে হ্যাঁ জ্ঞানের কথা জানে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে প্রেমিক গুরু, হ্যাঁ হ্যাঁ কি যোগী গুরু, যোগী গুরু যোগ করছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর হয়, হ্যাঁ
ওলা নাম যোগী গুরু। যোগী গুরু না? বিভিন্ন ধরনের গুরু ধরছে আর কি। ও গুরু ধরছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে প্রেমিক গুরু। হ্যাঁ প্রেমিক গুরু, প্রেমিক গুরু হ্যাঁ গৌরী মা। ওটা গৌরীমা হোসেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর যিনি গুরু সুশীদানন্দ সরস্বতী। ও সরস্বতী সুশীলানন্দ, হ্যাঁ। জ্ঞানী গুরুটা না? যিনি গুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যোগী গুরু সমীর দাসজি। ও সুনীল দাস, এইগুলোও করছে আর কি। আরো আছে বিভিন্ন ধরনের ভালো ভালো কিতাব আছে না? এটা বাংলার সাধনা শ্রী শ্রী নিগমানন্দ হ্যাঁ, লেখা নারায়ণ দেবী। নারায়ণ দেবীর, আচ্ছা আচ্ছা আচ্ছা, নারায়ণ দেবী মানে ঠাকুরের পালিত কন্যা ভালো তো করে। নারায়ণ দেবী। আচ্ছা ওটার দাম কত আছে বইটা? 250 টাকা। 250 টাকা না? হ্যাঁ, আচ্ছা ওটা কম দাম, আরো 80 কুটুকলা দিয়ে, হ্যাঁ? না হয় 250 250 টাকায় না? ওটার দাম কত? 60 টাকা। 60 টাকা। হ্যাঁ। আর প্রেমী গুরুলা, প্রেমিক হ্যাঁ কত দাম ওটা কিতাবরা? 100 টাকা। 100 টাকা। আর যিনি আর ওই যে যিনি গুরু জ্ঞানী গুরুরা কত টাকাটা? 115 টাকা। 115 টাকা। 215 টাকা। হ্যাঁ, আর ওই যে চাবিকুটি ঠাকুরের হাতত গুরুর হাতত করা কত দামটা? এটা 12 টাকা। এটা 12 টাকা। ও 10 টাকা 12 টাকা উনকা হচ্ছে না? দাম দিয়ে, আচ্ছা। ইয়া অভয় বাণী। অভয় বাণী, অভয় বাণী মানে ঠাকুরলা বাণী আর কি। ঠাকুর বাণী, আচ্ছা আচ্ছা, ও বইরা আর কি না? বইরা। অভয় বাণী বইরা। ওটা কত দাম ওটা? হ্যাঁ, অভয় বাণী কত বইরা কত দাম অভয় বাণী? 15 টাকা। 15 টাকা। 22 টাকা। 22 টাকা। হ্যাঁ, ও 22 টাকা, 25 টাকা। টাকা। গীতাটা সমান মূল্য আর কি। হ্যাঁ, দেখাও না। এটা বইরা না? হ্যাঁ, দেখা বইরা। গীতাটা ও এইটা বইরা কত দাম? 25 টাকা। 25 টাকা। হ্যাঁ, আমার- আর গীতালা কি সমান মূল্য আর কি। ও গীতা মূল্য আছে ভিতর নিয়ে আর কি। হ্যাঁ, একদম। ভিতর মূল্য। গীতারা পড়লে যতক্ষণ জ্ঞান হব, হ্যাঁ, এই বইরা পড়লেও হ্যাঁ, অভয় বাণীরা পড়লে তত- অতখানি জ্ঞান হব আর কি না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিতাবরে দেখাতে ছোট্ট দেখিব পায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা হলো ভিতরলা মূল্যরা হ্যাঁ, খুব গীতার সমান না? আর এটা শিবলিঙ্গ। এরা বন্দুক লাই লাহে বেচারা লাষ্ট নি খাবা লাগছে। ওরা কাম করছে উঠাই তোরা না, কাম করে কষ্ট হচ্ছে বেচারা, হবাকে দিয়ে মজনে লাহে খাবা লাগছে। এর মই বন্দুক লাগে দেখায়, ওরা খুব ভালো কাম করছে। এর বন্দুক লাই লাহে খাবা লাগছে বেচারা, লুয়ন মরিচ দিয়ে খাবা লাগছে। ভাত ভাত কম হচ্ছে নাকি বন্দুকলা? নি হয়, ঠিক আছে না? দেখা কি নাম তোর বন্ধু তোলা? কি নাম? আঙ্গুস। কোন পারা থাকে? উলুবুরি। ও উলুবুরি, উলুবুরি মানে হো বাই হেন দে তোরা সবাই উলুবুরি থাকে? তই কমাই থাকে বন্ধু? তই উলুবুরি? ও উলুবুরি থাকে সবাই না? ও তই উলুবুরি পারালা? ও দেখা খা 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 ভাত খাব লাগছে লাহে। কমাই থাকে তো তোরা? হা কি হিলবুরি পারা? ও আর তই তে তই হিলবুরি থাকে? ও নাই ভালকে খা, পেট ভরে খা। কি কি শাক চাই নাকি? কি চাই নাচাই? দেখা কি নাম তোলা? তোলা কি নাম? দেব। ও আর তোলা? হ্যাঁ কেশবনাথ। ও আর তোলা কি নাম? হ্যাঁ হাপা।